আমরা আসলে গত 16 বছরে ডিজিটালাইজেশনের কথা শুনেছি এবং ডিজিটালাইজেশনের মধ্যে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে। আমরা ডিজিটালাইজেশন বলতে বুঝি আগে আমরা কাগজে কলমে লিখতাম, এখন কম্পিউটারে লিখব, এটা হলো ডিজিটালাইজেশন। আসলে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে এই ডিজিটালাইজেশনটা আসলে ভেরি ওল্ড ফ্যাশন। আমাদের দরকার হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন। ডিজিটাল ট্রান্সফরমেশন মিনস হচ্ছে আমাদের সকল কাজ পেপারলেস হবে এবং কাজগুলো ডেটা ড্রিভেন হবে এবং ইন্টেলিজেন্টলি হবে। যে আমার ডাক্তার রুগীকে ট্রিট করছে, ডাক্তার রুগীর রেকর্ড কিপ করছে, এই যত কিছু আছে এই সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটালাইজেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন সবগুলোর কম্বিনেশনে হবে। আমি যদি আরেকটু আপনাকে বলি, আমার হাতে অ্যাপেল ওয়াচ আছে। অ্যাপেল ওয়াচ কি করছে? আমাকে ট্র্যাক করছে আমি কতটুকু হাঁটছি, কতটুকু ঘুমাচ্ছি, আমার ঘুমটা কেমন হচ্ছে, এই সকল ডেটা আমার মোবাইলের সাথে সিঙ্ক হয়ে ইন্টারনেটে ক্লাউডে চলে যাচ্ছে এবং সাথে সাথে সে আমাকে ফিডব্যাক দিচ্ছে আমি গতকাল কতটুকু হাঁটছি, আমার হাঁটার যে গোল ছিল, আমার স্বাস্থ্যের সাথে যেটা দরকার ছিল সেটুকু আমি অ্যাচিভ করতে পারছি কিনা, না আমার আজকে আরো বেশি করা উচিত, বা কোন জায়গাটা আমার গ্যাপ আছে। এই যে বেসিক লাইফস্টাইলের যে একটা ট্রান্সফরমেশন, এভাবে থেকে যদি আমরা বেসিক এটুক থেকে চিন্তা করেন আমি কিভাবে সুস্থ থাকবো, কিভাবে আমার হসপিটালে কম যাওয়া লাগবে, আমার অসুখ আগে থেকে আমি আর্লি আইডেন্টিফাই করতে পারবো, রিস্ক আইডেন্টিফাই করবো, এটা যে আমি বলতে চাই এটা অনেক বড় করে বলা যাবে। বাট এই প্রত্যেকটা জায়গায় টেকনোলজির অ্যাডাপ্টেশনের মাধ্যমে আমরা আমার সিটিজেনকে যেমন এম্পাওয়ার করতে পারি, আমার প্রোভাইডার লাইক ডক্টর, নার্স, আমার যা প্যারামেডিক্স আছে, অন্য যারা আছে সবাইকে এম্পাওয়ার করতে পারি, আমার পলিসি মেকার্সকে এম্পাওয়ার করতে পারি। এই সব কিছু যদি আমি আসলে ডিজিটাল ট্রান্সফরমেশন এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করতে পারি, ইন্টিগ্রেট করা যায়, তাহলে সুবিধাটা, তাহলেই আসলে সত্যিকারের টেকনোলজির যে বেনিফিট বা বিউটি সেটা আমরা পাবো এবং নাগরিক হিসেবে আমরা আসলে সুস্থভাবে জীবন ধারণ করার সকল অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো।